ओम शांति। आज का तारीख हलो 11 नवेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा निजेर उपरे सम्पूर्ण नजर राखो, कोनो रकम बेकायदा आचरण करबे ना। श्रीमतेर विपरीत श्रीमतेर उल्लंघन करले पतन निश्चित। तो बाबा बोलेছেন যে মিষ্টি বাচ্চারা নিজের উপরে সম্পূর্ণ নজর রাখো, কোনো রকম বেকায়দা আচরণ করবে না। শ্রীমতের বিপরীত শ্রীমতের উল্লঙ্ঘন করলেই পতন নিশ্চিত। যদি আমরা বাবার শ্রীমতের উল্লঙ্ঘন করি তাহলে আমাদের পতন নিশ্চিত। প্রশ্ন, পদ্মপদমপতি হওয়ার জন্য কিরূপ সতর্কতার প্রয়োজন? উত্তর, সর্বদা খেয়াল রাখতে হবে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করতে শুরু করবে। সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করতে শুরু করবে। কোনো বিষয়েই যেন মিথ্যা অহংকার না আসে। মানুষে মানে বচনে কর্মে সতর্কতা অবলম্বন করো। তো মন বচন কর্মে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এই চোখ যদি ধোঁকা না দেয় তবে পদম গুণ জমা করতে পারবে। বলছে এই চোখ যদি ধোঁকা না দেয় তবে পদম গুণ জমা করতে পারবে। এর জন্য অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো। বাবা বলছে এর জন্য অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো আর বিকর্ম করা থেকে বেঁচে যাও, আর বিকর্ম করা থেকে বেঁচে যাও। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বুঝিয়েছেন এখানে বাচ্চারা তোমাদের এই ভাবনা নিয়ে অবশ্যই বুঝতে হয় যে ইনি যেমন বাবা তেমনই তিনি টিচারও আবার সদ্গুরু। আর এটা অনুভব করো যে বাবাকে স্মরণ করতে পবিত্র হয়ে পরমধামে গিয়ে উপস্থিত হব। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন যে পরমধাম থেকেই তোমরা নিচে নামো। তো বাবা আমাদের বুঝিয়েছেন যে আমরা কোথা থেকে আসি? পরমধাম থেকে। তার নামই হলো পবিত্র ধাম। শতপ্রধান থেকে তারপর শততম শত রজতম। এখন তোমরা বুঝেছ যে আমাদের পতন হয়েছে, অর্থাৎ তোমরা এখন বেশালয়ে রয়েছ। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ কিন্তু জ্ঞান প্রাপ্ত করে তোমরা জেনেছ যে আমরা দূরে সরে এসেছি। তবুও যদি আমরা শিব বাবার স্মরণে থাকি তবে শিবালয় দূরে নয়। শিব বাবাকে স্মরণ না করলে শিবালয় অনেক দূরে। সাজা যদি খেতে হয় তবে তো শিবালয় অনেক দূর হয়ে যাবে। অতএব বাবা বাচ্চাদেরকে বেশি কষ্ট ভোগ করতে দেন না। এক তো বলেন মন বচন কর্মে পবিত্র হতে হবে। এই চোখও খুব ধোঁকা দিয়ে দেয়, এর থেকে অত্যন্ত সামলে চলতে হবে। বাবা তোমাদের বুঝিয়েছেন ধ্যান আর যোগ হলো সম্পূর্ণ আলাদা। যোগ অর্থাৎ স্মরণ, চোখ খোলা রেখেও তোমরা স্মরণ করতে পারো। ধ্যানকে যোগ বলা যাবে না। ভোগ নিয়েও যদি যাও সেও ডাইরেকশন অনুসারেই যেতে হবে। এতে মায়ারও খুব প্রবেশ ঘটে। মায়া এমনই যে একেবারে ব্যতিব্যস্ত করে ছাড়ে। যেমন বাবা বলবান তেমনি মায়ারও কম বলবান নয়। এতই বলবান যে সমগ্র দুনিয়াটাকেই বেশালয়ে ঠেলে দিয়েছে। সেজন্য এতে তো বলছে সমগ্র দুনিয়াটাকে কি করেছে? বেশালয়ের দিকে ঠেলে দিয়েছে। তো বলছে যে সমগ্র দুনিয়াকে তারা কি করেছে? একদম পুরো বেশালয়ে ঠেলে দিয়েছে। সেই জন্য এতে অত্যন্ত সতর্ক থাকতে হয়। বাবাকে যথাযথভাবে নিয়মিতভাবে স্মরণ করতে হবে। বেকায়দায় কোনো কাজ করলে একেবারে নিচে ফেলে দেবে। ধ্যান অর্থাৎ সাক্ষাৎকার ইত্যাদির কোনো ইচ্ছা রাখা উচিত নয়। ইচ্ছা মাত্রম অবিদ্যা। বাবা তোমাদের সকল ইচ্ছা চাইবার পূর্বেই পূর্ণ করে দেন যদি তোমরা বাবার আজ্ঞা অনুসারে চলো। তোমাদের সকল ইচ্ছা বাবা পূর্ণ করবে যদি আমরা বাবার আজ্ঞা অনুসারে চলি। আর যদি বাবার আজ্ঞা না মেনে আর যদি বাবার আজ্ঞা না মেনে উল্টো পথে চলো তবে দেখা যাবে স্বর্গের পরিবর্তে নরকে এসে পড়বে। কোথায় আছে গজকে কুমির গিলে ফেলেছিল কিন্তু গজ পরমাত্মাকে শেষ মুহূর্তে কায় মনোবাক্যে স্মরণ করায় বেঁচে যায়। অনেক আত্মাকে জ্ঞান শুনিয়েছে ভোগ নিবেদন করেছে, তারা এখন কোথায়?
বাবা অনেক আত্মাকে জ্ঞান শুনেছে, বাবার ভোগ নিবেদন করেছে, তারা এখন কোথায়? কারণ যথাযথ নিয়ম অনুসারে না চলার কারণে মায়ার কবলে পড়ে যায়, দেবতা হতে গিয়ে দানব হয়ে যায়। বাবা জানেন যে ভালো ভালো পুরুষার্থী যাদের মধ্যে দেবতা হওয়ার সম্পূর্ণ গুণ ছিল, তারা এখন অসুর হয়ে অসুরদের সাথেই থাকে। ট্রেটার মানে বিশ্বাসঘাতক হয়ে যায়। বাবার হওয়ার পরে আবার মায়ার হয়ে যায়, তাদেরকে ট্রেটার বলা হয়। নিজের প্রতি সতর্ক থাকতে হয়। শ্রীমতের উল্লঙ্ঘন করলেই পতন, বুঝতেও পারবে না। শ্রীমতের উল্লঙ্ঘন করলেই পতন, বুঝতেও পারবে না। বাবা তো বাচ্চাদেরকে সাবধান করতে থাকেন, যেমন আচরণ করো না যে রসাতলে পৌঁছে যাও। তো বলছেন যে তোমরা এরকম কোনো আচরণ করো না যে তোমরা রসাতলে পৌঁছে যাও। গতকালও বাবা বুঝিয়েছেন, গতকালের মধ্যে বাবা বুঝিয়েছেন অনেক গোপ ভাই নিজেরাই কমিটি ইত্যাদি গঠন করে বা যা কিছু করুক শ্রীমত অনুসরণ করে না, ফলে সেটা ডিসসার্ভিস হয়ে যায়। শ্রীমত অনুসারে না করলে পতন হতেই থাকবে। বাবা প্রথমে কমিটি গঠন করেছিলেন, তা ছিল মাতাদের নিয়ে। তো বাবা কমিটি গঠন করেছিলেন মাতাদের নিয়ে, কেননা কলস তো মাতাদেরই প্রাপ্ত হয়। বন্দে মাতরম বলা হয় না, যদি গোপেরা কেবল ভাইরা কমিটি গঠন করে তবে বন্দে গোপ তো বলা হবে না। শ্রীমত অনুসারে না থাকলে মায়ার জেলে ফেসে যাবে। বাবা মাতাদের নিয়ে কমিটি বানিয়েছিলেন, তাদেরকে সব কিছু সঁপে দিয়েছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরাই দেউলিয়া হয়, নারীরা নয়। তাই বাবাও কলস মাতাদের উপরে রাখেন। এই জ্ঞান মার্গে মাতারা দেউলিয়া হতে পারে। পদ্মপতি যারা হতে চায় তারা মায়ার কাছে হেরে গিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। এই নারী পুরুষ তো বলছেন যে এই নারী পুরুষ উভয়ই চাইলে দেউলিয়া হয়ে যেতে পারে, আর হয়ও। কত কত মায়ের কাছে হেরে গিয়ে চলে গেছে, অর্থাৎ কিনা দেউলিয়া হয়ে গেছে। বাবা বোঝান যে ভারতবাসী তো একেবারে দেউলিয়া হয়ে গেছে। মায়া যে কি সাংঘাতিক মানুষ, বুঝতেও পারে না যে আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে একদম নিচে এসে পড়েছি। এখন এখানে ঊর্ধ্বে যেতে যেতে শ্রীমতকে ভুলে নিজের মতে চলতে থাকে, তারপর দেউলিয়া হয়ে যায়। তারা তো দেউলিয়া হয়ে গিয়ে তারপর 5-7 বছর পর আবার উঠে দাঁড়ায়। এখানে তো 84 জন্মের জন্য দেউলিয়া হয়ে যায়, উঁচু পথ লাভ করতে পারে না, দেউলিয়া হয়ে যেতে থাকে। বাবার কাছে ছবি থাকলে দেখাতে পারতেন, তোমরা বলবে বাবা তো ঠিক বলেছেন, ইনি কত বড় মহারথী ছিলেন, অনেক আত্মাকে উপরে উঠতে অনুপ্রাণিত করতেন, কিন্তু আজ তারা নেই, দেউলিয়া হয়ে গেছে। বাবা পুনঃ পুনঃ বাচ্চাদের সতর্ক করতে থাকেন। তো অনেক বাচ্চাদের দেউলিয়া হওয়ার কারণে বাবা অনেক বাচ্চাদের সতর্ক করতে থাকেন। নিজেদের মত অনুযায়ী কমিটি ইত্যাদি বানানো, এতে কোনো লাভ নেই। তারা নিজের মত অনুসারে তারা নিজেদের মধ্যে কমিটি বানায়, এতে কোনো লাভ নেই। নিজেরা মিলে পরনিন্দা পরচর্চা করা, এটা করতো এটা করতো, অমুকে ওটা করতো, ইত্যাদি ইত্যাদি সারাদিন এসবই করতে থাকে। বাবার সাথে বুদ্ধির যোগ স্থাপন করলে তবেই তো শতপ্রধান হতে পারবে। বাবার হলে তারপর যদি বাবার সাথে যোগ না থাকে, বারে বারে পতন হতে থাকবে, তারপর কানেকশনে বিচ্ছিন্ন হয়ে যাবে। লিঙ্ক যদি বিচ্ছিন্ন হয় তাতে ঘাবড়ানো উচিত নয়। মায়া আমাকে কেন এত বিরক্ত করে? বারংবার চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জোড়া উচিত, নইলে ব্যাটারি চার্জ হবে কিভাবে? বিকর্ম হলে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। যজ্ঞের প্রারম্ভিক কালে কত কত জন এসে বাবার হয়েছিল, ভট্টিতে এসেছিল, তারা আজ কোথায়? তো শুরুতে অনেক বাবার বাচ্চা এসেছিল, কিন্তু আজকে তারা কোথায়? তাদের পতন ঘটেছে, কারণ পুরনো দুনিয়ার কথা মনে পড়ে গেছে। এখন বাবা তোমাদেরকে বলেন, আমি তোমাদের অসীমের বৈরাগ্য প্রদান করি, এই পুরনো দুনিয়ার প্রতি হৃদয় দিও না, হৃদয় যদি দিতে হয় স্বর্গের প্রতি স্থাপন করো। বলছেন এই দুনিয়ার প্রতি নয়, স্বর্গের প্রতি, যে দুনিয়াতে আমরা যাব। যদি এমন লক্ষ্মীনারায়ণ হতে চাও তবে তার জন্য পরিশ্রম করতে হবে। লক্ষ্মীনারায়ণ হতে চাইলেই শুধু হবে না, আমাদের পরিশ্রম করতে হবে। তবে তার জন্য পরিশ্রম করতে হবে। বুদ্ধির যোগ একমাত্র বাবার সাথেই যেন থাকে। পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য, সুখধাম আর শান্তিধামকে স্মরণ করো।
যতটা সম্ভব উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। এটা তো একেবারেই সহজ। তোমরা এখানে এসেছই নর থেকে নারায়ণ হওয়ার জন্য। সবাইকে বলতে হবে এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, কেননা রিটার্ন জার্নি হয়ে থাকে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি ও রিপিট হওয়ার অর্থ হলো নরক থেকে স্বর্গ, আবার স্বর্গ থেকে নরক। এই চক্র আবর্তিত হতেই থাকে। বাবা বলেছেন এখানে সদর্শন চক্রধারী হয়ে বসো, কথা স্মরণ করে বসো যে আমরা কতবার এই চক্র পরিক্রমণ করেছি। এখন পুনরায় এই দেবতা হতে চলেছি। এই দুনিয়ার কেউই এই রহস্যটিকে বুঝতে পারে না। এই জ্ঞান দেবতাদেরও নেই, তারা তো হলোই পবিত্র। তাদের মধ্যে তো জ্ঞান নেই যে শঙ্খধ্বনি করবে। তারা হলেন পবিত্র, তাদের হাতে এই সব দেওয়ার প্রয়োজনই নেই। সিম্বল হাতে দেওয়ার প্রয়োজন তখনই পড়ে যখন দুটোই জ্ঞান ও যোগ একসাথে থাকে। তোমাদের ব্রাহ্মণদের হাতেও সিম্বল দেওয়া হয় না, কারণ তোমরা আজ দেবতা হতে হতে কাল অসুর হয়ে যাও। বাবা দেবতা বানান আর মায়া অসুর বানিয়ে দেয়। বাবা যখন বোঝান তখনই জানতে পারা যায় যে সত্যি সত্যিই আমাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। কতজন শিব বাবার খাজানায় জমা করবার পরে সেগুলো আবার ফেরত চেয়ে অসুর হয়ে যায়। এর পেছনে কারণই হলো যোগ একেবারে কম। যোগের দ্বারাই পবিত্র হতে হবে। আহ্বানও করে থাকে বাবাকে, বাবা এসো আমাদের পতীত থেকে পবিত্র বানাও, যাতে আমরা স্বর্গে যেতে পারি। স্মরণের যাত্রাই হলো পবিত্র হয়ে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। যাদের মৃত্যু হয় তাও তারা যেটুকু শুনেছে তাতে শিবালয়ে অবশ্যই যাবে। তা পদ যেমনই পাক, একবার স্মরণ করলে স্বর্গে অবশ্যই যাবে। উঁচু পদ হয়তো পাবে না, স্বর্গের নাম শুনলে তো আনন্দ হওয়ার কথা। ফেল করে পাই পয়সার পথ পেলাম, এতে খুশি থাকা উচিত নয়। ফিলিংস তো আসবেই। যতই হোক আমি চাকর, পরে তোমাদের সব সাক্ষাৎকার হবে। কে কি হবে, আমাদের দ্বারা কি কি বিকর্ম হয়েছে যার ফলে এমন পরিণতি হয়েছে। আমি তবে মহারানী কি হব না? পদে পদে সাবধানে পা ফেললে তোমরা পদ্মাপদমপতি হতে পারো। মন্দিরে দেবতাদের চরণের চিহ্ন রাখা হয়, একের সাথে অন্যের পদ মর্যাদার তফাৎ হয়ে যায়। বর্তমানে যারা ক্ষমতার গদিতে বসে তাদের কতই না রাজকীয়তা, তাও কেবল অল্পকালের জন্য। চিরকালের জন্য রাজা তো হতে পারবে না। অতএব বাবা এখন বলেন তোমরা যদি লক্ষ্মী নারায়ণ হতে চাও তবে পুরুষার্থ তেমনই চাই। আমরা কতটা অন্যদের কল্যাণ করি, অন্তর্মুখী হয়ে কতটা সময় বাবার স্মরণে থাকি। এখন আমরা যাচ্ছি আমাদের সুইট হোমে, আবার আসবো সুখধামে। এইসব জ্ঞানের মন্থন যেন ভেতরে চলতে থাকে। বাবার মধ্যে জ্ঞান ও যোগ দুই রয়েছে, তোমাদের মধ্যেও তাই থাকা উচিত। তোমরা জানো যে বাবা আমাদের পড়ান, তাহলে জ্ঞানও হলো আর স্মরণও হলো। জ্ঞান আর যোগ একসাথে চলে। এমন নয় যে যোগে বসলে বাবাকে স্মরণ করছো অথচ নলেজ ভুলে গেছো। বাবা যোগ শেখান তো নলেজ ভুলে যান নাকি? সমগ্র নলেজ ওনার মধ্যেই থাকে। বাচ্চারা, তোমাদের মধ্যেও নলেজ থাকা উচিত। পঠন পাঠন অবশ্যই করতে হবে। যেমন কর্ম আমি করব, আমাকে দেখে অন্যরাও করবে। আমি মুরলি না পড়লে অন্যরাও পড়বে না। মিথ্যা অহংকার এসে গেলে মায়ার সাথে সাথে আক্রমণ করে বসবে। কদমে কদমে বাবার শ্রীমত নিতে হবে, নচেত কিছু না কিছু বিকর্ম হয়ে যাবে। অনেক বাচ্চাই ভুল করার পর বাবাকে বলে না, ফলে নিজেরই ক্ষতি করে বসে। গাফিলতি হলে মায়া থাপ্পড় লাগিয়ে দেয়, ওয়ার্থ নট এ পেনি, অপদার্থ বানিয়ে দেয়। অহংকারে এলে মায়া অনেক বিকর্ম করাতে থাকে। বাবা কি কখনো বলেছেন যে এমন এমন কমিটি বানাও? কমিটিতে অবশ্যই 2-1 সুবুদ্ধি সম্পন্ন কন্যাদের রাখতে হবে, যাদের মতানুসারে অগ্রচালিত হতে হবে। কলস তো লক্ষ্মীর হাতে রাখা হয়, তাই না? গাওয়া হয় অমৃত পান করানো হচ্ছিল। কোথার থেকে আবার সেই যজ্ঞে বিঘ্ন চলে আসতো। নানানভাবে বিঘ্ন আসে। সারাদিন তারাই পরনিন্দা পরচর্চা করতে থাকে। এসব হলো অত্যন্ত খারাপ। যা কিছুই হবে বাবাকে অবশ্যই রিপোর্ট করতে হবে সংশোধন করে দেওয়ার জন্য। সে একজনই রয়েছেন,
তোমরা আইন নিজেদের হাতে তুলে নেবে না। তোমরা বাবার স্মরণে থাকো, সবাইকে বাবার পরিচয় দিতে থাকো, তবেই এমন হতে পারবে। মায়া বড়ই করা কাউকেই ছাড়ে না। সব সময় বাবাকে সমাচার লেখা উচিত, বাবার কাছ থেকে সব সময় ডাইরেকশন নেওয়া উচিত। এমনিতে তো ডাইরেকশন তোমরা পেয়েই থাকো। তখন তোমরা বুঝতে পারো যে বাবা তো নিজেই আমাকে বিষয়ে বুঝিয়েছিলেন। বাবা তো অন্তর্যামী, বাবা কিছুই বলেন না। বাবা বলেন আমি তো তোমাদের পড়াই, এতে অন্তর্যামী হওয়ার কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, এটা জানি যে এরা সবাই হলো আমার সন্তান। প্রত্যেকটি শরীরের ভেতরে আমার বাচ্চারা রয়েছে, মানে আমরা আত্মারা। তবে একথা কখনোই ঠিক নয় যে বাবা সবার মধ্যে বিরাজমান। হ্যাঁ, সবার মধ্যে ভগবান থাকে না, সবার মধ্যে তার সন্তান মানে আত্মারা থাকে। মানুষ তো উল্টোই বুঝে নেয়। বাবা বলেন আমি জানি যে সকলেই নিজ নিজ ভ্রুকুটিরূপী সিংহাসনে বিরাজমান। এটা তো একেবারেই সহজ ব্যাপার। সকল চৈতন্য আত্মারা নিজ নিজ ভ্রুকুটি রূপে সিংহাসনে বসে আছে। তা সত্ত্বেও বলে দেয় পরমাত্মা হলেন সর্বব্যাপী। এ হলো এক বিরাট ভুল। সেই কারণে ভারতের এত পতন ঘটেছে। বাবা বলেন তোমরা আমার অনেক গ্লানি করেছ। যিনি তোমাদের বিশ্বের মালিক বানান তাকেই তোমরা অপমান করেছ, গালি দিয়েছ। সেই কারণেই বাবা বলেন যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय च साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थे संभावने युगे युगे। তো বাইরের লোকেরা এই সর্বব্যাপীর জ্ঞান ভারতবাসীর থেকে শেখে। তো বাইরের লোকেরা যে ভগবান সর্বব্যাপী এটা তারা ভারতবাসীর থেকে শেখে। যেমন ভারতীয়রা তাদের থেকে কারিগরি বা শিল্প কৌশল শিখে, তারা আবার উল্টোটা শেখে। তোমাদের তো কেবল একমাত্র বাবাকে স্মরণ করতে হবে, আর বাবার পরিচয় সবাইকে দিতে হবে। তো আমাদের কেবলমাত্র বাবাকে স্মরণ করতে হবে, বাবার পরিচয় সবাইকে দিতে হবে। তোমরা হলে অন্ধের লাঠি, লাঠির সাহায্যে পথ দেখানো হয়, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বাবার আজ্ঞা অনুসারে প্রতিটি কাজ করতে হবে। বাবার আজ্ঞা অনুসারে প্রতিটি কাজ করতে হবে। কখনোই যেন শ্রীমতের উল্লঙ্ঘন না হয়, কখনোই যেন শ্রীমতের উল্লঙ্ঘন না হয়। তবে সকল মনোকামনা প্রার্থনার পূর্বেই পূরণ হয়ে যাবে। তবে সকল মনোকামনা প্রার্থনার পূর্বেই পূরণ হয়ে যাবে। ধ্যান বা সাক্ষাতের ইচ্ছা রাখবে না, ধ্যান বা সাক্ষাতের ইচ্ছা রাখবে না। ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। ইচ্ছা মাত্রম বা বলছে ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। 2, নিজেরা মিলে পরনিন্দা পরচর্চা করবে না। অন্তর্মুখী হয়ে নিজেকে যাচাই করতে হবে যে আমি বাবার স্মরণে কতটা সময় থাকি। তো বলছে যে নিজেরা মিলে পরনিন্দা পরচর্চা করবে না, অন্তর্মুখী হয়ে নিজেকে যাচাই করতে হবে যে আমি বাবার স্মরণে কতটা সময় থাকি। ভেতরে ভেতরে কি জ্ঞানের মন্থন চলতে থাকে? বরদান, প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে সে সবাইকে দান দিয়ে মহাদানী বরদানী ভব। প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে সে সবাইকে দান দিয়ে মহাদানী বরদানী ভব। স্পষ্টীকরণ, সারাদিনে যে সমস্ত আত্মার সম্বন্ধ সম্পর্কে আসে তাদেরকে কোনো না কোনো শক্তির জ্ঞানের গুণের দান করো। বলছেন সারাদিনে যে সমস্ত আত্মার সম্বন্ধ সম্পর্কে আসে তাদেরকে কোনো না কোনো শক্তির জ্ঞানের গুণের দান করো। তোমাদের কাছে জ্ঞানের খাজানাও আছে, তো শক্তি আর গুণের খাজানাও আছে। তো কোনো দিন কাউকে কিছু দান না করে থাকবে না, তবেই বলা হবে মহা আদানি। দান শব্দের আধ্যাত্মিক অর্থ হলো সহযোগ দেওয়া। দান শব্দের অর্থ হচ্ছে সহযোগ দেওয়া। তো নিজের শ্রেষ্ঠ স্থিতির বায়ুমণ্ডল দ্বারা আর নিজের বৃত্তির ভাইব্রেশন দ্বারা প্রত্যেক আত্মাকে সহযোগ
দাও বলছেন প্রত্যেক আত্মাকে সহযোগ দাও, তখন বলা হবে মহাদানী, তখন বলা হবে বরদানী। স্লোগান, যারা বাপদাদা আর পরিবারের সন্নিকটে থাকে তাদের চেহারায় সন্তুষ্টতা, আত্মিকতা আর প্রসন্নতার স্মৃত হাসি লেগে থাকে। যারা বাপদাদা আর পরিবারের সন্নিকটে থাকে তাদের চেহারার সন্তুষ্টতা, আত্মিকতা আর প্রসন্নতার স্মৃত হাসি লেগেই থাকে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরুলির জন্য।